অনেকদিন থেকেই বুদবুদের কৃষি মেলা যাবো করে যাওয়াই হচ্ছে না। আসলে যাওয়ার সঙ্গীই পাচ্ছিলাম না। তারপরে এই যে অহনাকে পেলাম, তাই আর দেরি না করে দুজন মিলে চলে এলাম। এই মেলাতে যেসব জিনিসগুলো থাকে মানে কৃষি রিলেটেড, সেগুলো নর্মালের থেকে একদমই আলাদা। তাই সেগুলো দেখার জন্য আমরা বিশেষ করে আসি। আর এদিকে দেখো, মেলা ঢুকতেই কি সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি। আর তোমরা তো জানোই আমাদের কলেজে আর্ট অ্যান্ড ক্রাফটের কোর্স করা হচ্ছে, সেখানে আমাদের অনেক জুয়েলারিও শিখিয়েছে। তাই এগুলো একটু দেখে রাখছি যদি বানাতে পারি। এখন তো বিকেল বেলা, তাই মেলাতে সেরকম ভিড় হয়নি। আর জানো তো, আমরা আগেও এই মেলা আসতাম আর এখনো এসেছি, শুধু তফাৎ একটাই, তখন সব বান্ধবীগুলো একসাথে আসতাম আর এখন একা একা আসতে হয়। আসলে বড় হওয়ার সাথে সাথে না, যে যার মতো ছড়িয়ে পড়েছে। আর তাছাড়া সবাই তো এখন নিজের নিজের কাজেই ব্যস্ত। আবার অনেকের বিয়েও হয়ে গেছে। এখন ভাবলেই কিরকম লাগে জানো তো, যাদের সাথে আমরা খেলতাম, একসাথে স্কুলে যেতাম, কত মজা করতাম, আর তারা এখন নাকি সংসার করছে। অবশ্যই এটা সমাজের নিয়ম, সে তো হতেই হবে একদিন না একদিন। তবে এত কিছুর মাঝে যে আমরা দুজনে টাইম বের করে আসতে পেরেছি, এটাই অনেক। আমাদের সবার জীবনে বন্ধুদের যে কতটা প্রয়োজন, সেটা কি আর মুখে বলে বোঝানো যায়? হ্যাঁ, বন্ধুত্বের মধ্যে ঝগড়া ঝামেলা তো হবেই, আমরাও করি। অনেক সময় আমাদের মধ্যে ঝগড়াও হয়, কিন্তু পরে নিজেদেরকে খুব খারাপ লাগে, তারপর নিজেরাই এসে মিটিয়ে নিই। হ্যাঁ, এটাই তো বন্ধুত্ব, তাই না? বন্ধুত্ব নিয়ে তো অনেক কিছুই বললাম, আর কিছু বলছি না, কারণ ওদেরকে নিয়ে কথা আর আমার শেষ হবে না। তার চেয়ে না বলাই ভালো। এরপর তো আমাদেরকে বাড়ি যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে যেতে হবে, কারণ আমরা বাসে এসেছি আর 6:30টায় লাস্ট বাস। তাই তার আগেই তো আমাদেরকে বাস স্ট্যান্ডে পৌঁছাতে হবে। তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা।